হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিনো কোচান এবং আপনারা দেখছেন সুচিনো কো ইউটিউব চ্যানেল। আজকে আমি বেশি কথা বলবো না, একদম টিউটোরিয়ালে চলে যাব, ঠিক আছে? তারপরও আমার কিছু 30 সেকেন্ড বা 1 মিনিট আমি একটু কথা বলবি, মানে একটু ডিসক্রিপশন তো দেওয়াই লাগে ভাই, নাহলে তো চলে না, ঠিক আছে? আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা ক্যাপশন আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো বা কথা বলবো না, সেটা টিউটোরিয়াল দেখাবো, ঠিক আছে? আজকে নো কথা না, নো বক বক, ওকে? তো আজকে আমি একটা বিষয় এক্সপ্লেন করে নিই, কিছু বিষয় এক্সপ্লেন করে নিই যে আমাদের সবারই এরকম একটা মিথ আছে, সবার না, আমাদের মানে একটু নন টেকনিক্যাল যারা আছেন সবারই একটু মিথ আছে যে যারা মানে নন টেকনিক্যাল বাট কিছু কিছু ব্যাপারে ডিপ ওয়েব সম্পর্কে জানেন বা ডিপ ওয়েব সম্পর্কে সার্চ করতে চান, তারা অবশ্যই টর ব্রাউজারের ব্যাপারে জানে। তো সবারই এরকম একটা ধারণা থাকে যে আমরা টর ব্রাউজার ডাউনলোড করেছি এর মানে আমরা সিকিউর, 100% সিকিউর, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। অনেককেই দেখেছি যে মানে টর ব্রাউজারটা জাস্ট ডাউনলোড করলো, দেন সে মানে একটা লিঙ্ক নিল, ডিপ ওয়েবের লিঙ্ক নিয়ে সে টর ব্রাউজারটা ওপেন করে ঢুকে গেল। বাট ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি টর ব্রাউজার ডাউনলোড করলেন আর আপনি ডিপ ওয়েবে ঢুকে গেলেন, বাস আমাকে আর কেউ ধরতে পারবে না, এটা কিন্তু না। তাহলে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখুন, তাহলে আপনারা তো সবাই জানেন তাই না যে মানে ডিপ ওয়েবের মধ্যেও মানুষ ধরা পড়ে। কীভাবে ধরা পড়ে? যদি টর ব্রাউজার এতটাই সিকিউর হয় যে কেউ কাউকে ধরতে পারবে না, তাহলে কীভাবে ধরা পড়ে? আর ধরা পড়ে নর্মাল ইউজার্সরা তো ধরা পড়েই মাঝে মাঝে, বাট ডিপ ওয়েব ভেন্ডার্স যারা জিনিস বিক্রি করে তারা ধরা পড়ে, তাই না? একটা চিন্তা করার ব্যাপার হলো যে তারা যখন ধরা পড়ে তখন আমরা তো ধরা পড়তেই পারি। তো আমি আজকে আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেবো এবং টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে আমরা যে টর ব্রাউজারটাকে ইউজ করি, একদম ইনস্টল করে ডিপ ওয়েবের মধ্যে ঢোকার জন্য ইউজ করি, সেটা কিন্তু একদমই সেফ না। সেটাকে কিছু অংশে একটু কনফিগার করা লাগবে। আর ডিপ ওয়েবে ঢোকার সময় একটু কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের কম্পিউটার এবং আমাদেরকে দুজনকে সিকিউর রাখতে পারি এবং আমরা অ্যানোনিমাস থাকতে পারি ওয়াইল সার্ফিং ডিপ ওয়েব। তো চলুন, এত কথা না, সোজা চলে যাই। ফার্স্ট অফ অল কথা হলো, ডিপ ওয়েব সার্চ করার জন্য বেস্ট হলো আপনি যদি কোনো ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইউজ করেন, সেটা হলো বেস্ট। ওটার মধ্যে ভার্চুয়াল কম্পিউটার ইউজ করে তারপর ডিপ ওয়েব সার্চ করবেন। বাট যদি উইন্ডোজে করতে চান তাহলে এই ভিডিওটা একদম না কেটে ধৈর্য ধরে দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা জিনিসই অনেক গুরুত্বপূর্ণ। ফার্স্ট যেটা করতে হবে সেটা একটা হলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, সেটা হলো আপনাকে একটা অ্যাডিশনাল ভিপিএন আগে থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? সেটা ডাজন্ট ম্যাটার প্রিমিয়াম না ফ্রি, আমি নিজেও ফ্রিটা ইউজ করি, আমি যেটা ইউজ করি সেটা হলো উইন্ডস্কাইপ, বাট আমি কখনোই রেকমেন্ড করবো হচ্ছে উইন্ডস্কাইপে ইউজ করতে হবে। যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, আর যখন ডিপ ওয়েব সার্চ করবেন বা টর ব্রাউজার খোলার আগেই ভিপিএনটা অবশ্যই অন করে নেবেন। এটাতে হবে এই যে আপনার সিকিউরিটির উপরে আরেকটা সিকিউরিটি লেয়ার লেগে যাবে, আপনি আরও বেশি সিকিউর থাকবেন। এখন চলুন সোজা চলে যাই টর ব্রাউজার কনফিগারেশনের উপরে। এই তো এইটা দেখেন, প্রথম একটা ব্যাপার, ঠিক আছে? আমরা যখন টর ব্রাউজারে ক্লিক করি, ঠিক আছে, টর ব্রাউজারটা ওপেন হয় ঠিক এই সাইজের একটা উইন্ডোজ ওপেন হয়, ঠিক আছে? কিন্তু আমরা করি কি, অনেকেই দেখেছি, আমার চোখের সামনে আমি অনেককে দেখেছি যে ডিপ ওয়েব সার্চ করছে, এই সাইজের যখন উইন্ডোজটা আসলো সে করলো কি এটাকে ধরে এক্সপ্যান্ড করে দিল। এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না, ঠিক আছে? আপনি যখন প্রথম টর ব্রাউজার অন করে যখন এটা করবেন, এক্সপ্যান্ড করবেন, তখন এই জায়গায় একটা মেসেজ আসবে যে ডোন্ট এক্সপ্যান্ড ইউর উইন্ডোজ, এই ধরনের একটা। কারণ যদি উইন্ডোজটা এক্সপ্যান্ড করেন এই টর ব্রাউজার উইন্ডো, তাহলে আপনার কম্পিউটার মনিটর সাইজ ডিটারমাইন হয়ে যেতে পারে, আপনি ট্র্যাক হয়ে যেতে পারেন। আর একবার যদি এক্সপ্যান্ড করে ফেলেন ডিপ ওয়েব সার্ফের সময়, তাহলে আপনি কেটে ঠেটে যত যাই করেন আপনাকে ট্র্যাক করা সম্ভব হবে। তাই ফার্স্ট কথা যে ডিপ ওয়েব মানে টর ব্রাউজার কনফিগারেশনের ফার্স্ট কথা, কখনো টর ব্রাউজারকে এক্সপ্যান্ড করা যাবে না, সেটা ডিফল্ট সাইজ, এই ডিফল্ট সাইজে যেটা আছে সেটাই রাখতে হবে। এখন যাই জাভাস্ক্রিপ্ট এবং আলাদা প্লাগইনসগুলোকে ডিসেবল করা, ঠিক আছে? আমরা সবাই জানি যে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকে, আমাদের জাভাস্ক্রিপ্টগুলোকে অফ করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট অন থাকলে আমরা ট্র্যাক হয়ে যেতে হবে। এই দেখুন, তাহলে প্রথমে এই জায়গায় যাবো, এই দেখতে পাচ্ছেন একটা লাল এক্সক্লেমেশন মার্ক আছে, এটার নিচে এসে ফরওয়ার্ড স্ক্রিপ্টস গ্লোবালি, এটা কিন্তু অ্যাডভাইস, তাদের দ্বারা অ্যাডভাইস, আচ্ছা করে দিলাম। এই দেখুন, এখন এই মার্কসটা সরে গেছে। এখন আমাদের করতে হবে কি, এই জায়গায় আবার যাব, অপশনসে যাব, এই যে দেখুন জেনারেল এমবেডিংস, ওকে, এমবেডিংসে গিয়ে এই কয়েকটা প্লাগইনসগুলোকে আমাদের আবার ম্যানুয়ালি, ঠিক আছে, এই যেগুলো টিক দিয়ে আছে এগুলো এক টাকাও ধরা লাগবে না, ঠিক আছে? জাস্ট এগুলো, এই যে এই প্লাগইনসগুলোকে ফরম্যাট আদার প্লাগইন, আই ফ্রেম, অডিও, ভিডিও, এগুলোকে সবগুলোকে করে দেবেন। আর নিচে দেখবেন আস্ক ফর কনফার্মেশন বিফোর টেম্পোরারি আনব্লকিং, এই যে, ঠিক আছে, এটাকে করে দেবেন, দিয়ে দিলাম ওকে। ও আর একটা কথা ফ্রেন্ডস,
সবসময় একটা জিনিস মনে রাখবেন, ডিপ ওয়েবে সার্চ করার আগে সর্বপ্রথম যেটা আপনি একটু খেয়াল রাখবেন সেটা হলো যে এই জায়গায় গিয়ে সবার আগে মানে চেক করবেন কোনো টর ব্রাউজারে আপডেট আছে নাকি। যদি থাকে তাহলে ডিপ ওয়েব সার্চ করার আগে অবশ্যই আপডেট ভার্সনটা ইউজ করবেন, কারণ যত জিনিস যত আপডেট হতে থাকে সেটা তত প্যাচ হতে থাকে, তাই না? ঠিক আছে, তো আমার এটা পার্সোনাল অ্যাডভাইস যে সবসময় আপডেট ভার্সনটা ইউজ করুন। ওকে, আমাদের এখানে কাজ শেষ। ওকে, এই দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাই এই জায়গাটা একটু খেয়াল করবেন কোনো ভুল যেন না হয়। অ্যাবাউট আই এম সরি মিস্টেক অ্যাবাউট config and press enter about okay this might void your warranty। ওকে, এই ওয়ার্নিংটা দেখে কারো ভয় পাওয়ার কারণে এই ওয়ার্নিংটা দিয়েছে এই জন্যে, কারণ আমরা যেখানে এখন প্রবেশ করতে যাচ্ছি সেটা হলো বলতে পারেন কনফিগারেশন প্যানেল বা এই ধরনের কোনো কিছু। সেখানে যদি উল্টোপাল্টা কনফিগারেশন করে ফেলেন সেটা আপনার জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে। বাট আমি যেটা করব সেটা আপনারা করবেন, উল্টোপাল্টা কোথাও প্রেস করতে যাবেন না। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাই সোজা সার্চ বক্সে। এখন গিয়ে টাইপ করব জাভা স্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট ডট enable, ঠিক আছে, enable। এই দেখুন এই জায়গায় দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট ডট enable। ওকে, এটাকে আমরা রাইট ক্লিক করে টগলে যাব, ফলস করে দেবো, ঠিক আছে। আর অন্য কিছুতে করার দরকার নেই, জাভাস্ক্রিপ্ট enable সিঙ্ক এগুলো কিচ্ছু না। এখন আবার আমরা সার্চ বক্সে যাব, এটা কী করবো, এখন আমরা লিখব network ডট http ডট send। ওকে, এই যে আসলে দেখুন send referer header, ঠিক আছে। এখানে ভ্যালু দেওয়া আছে 2, এটাকে আমরা মডিফাই করে 2 দেওয়া আছে 0 করে এন্টার করে দেবো। বাস, এখানে আমাদের কাজ শেষ। ওকে, এখন আমরা এখান থেকে চলে যাবো। আমাদের অলমোস্ট টর কনফিগারেশন ফিনিশড। কিছু ব্যাপারে আমাদের একটু আর কয়েকটা ছোট ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে, তারপরে আপনার টর ব্রাউজার ফুললি কনফিগার্ড। ওকে, এখন আমরা যাব অ্যাডঅনসে, ঠিক আছে। এই ব্যাপারে আমি একটা কথা বলে নিই যে আমাদের এখানে একটা প্লাগইন অ্যাড করা লাগবে, বাট সেই প্লাগইনটা উল্টোপাল্টা কোনো প্লাগইন না, সেটা হবে HTTPS এভরিওয়্যার মানে এনক্রিপশন প্লাগইন, ঠিক আছে। তো একটা ব্যাপার হলো এইখানে প্লাগইনটা দেখতে পাচ্ছেন না, এটাকে আমি ম্যানুয়ালি ডিসেবল করে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডিসেবল করে রাখে আমাদের ম্যানুয়ালি অন করতে হবে, অনেক সময় নিজেরাই মানে প্রিলোডেড ভাবে এনাবেল করা থাকে। তো যাদের লোডেড করা নেই, প্রিলোডেড করা নেই, তারা কীভাবে এটাকে এনাবেল করবে সেটা আমি আজকে দেখাবো, ঠিক আছে। তো যান সোজা অ্যাডঅনসে চলে যাবেন, ঠিক আছে। অ্যাডঅনসে এই যে অ্যাডঅনস ম্যানেজার, এই যে দেখুন HTTPS এভরিওয়্যার ডিসেবল, এগুলো নো স্ক্রিপ্ট এক্সটেনশন এগুলো কিন্তু কিচ্ছু ধরতে যাবেন না, ঠিক আছে। এই যে দেখুন ডিসেবল এনাবেল করে দিলাম। যাদের এনাবেল আছে তাদের কিচ্ছু করা লাগবে না, এগুলোতে যাওয়া লাগবে না। আর প্লাগইনস এগুলোতে কিছু করা লাগবে না, কোনো প্লাগইনস অবশ্য সরি আমার একটা মিস্টেক, এটা এই HTTPS এভরিওয়্যার এটা কিন্তু কোনো প্লাগইন না, এটা একটা এক্সটেনশন। ওকে, সরি, আই এম ভেরি সরি। ওকে, এই দেখুন এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এই দেখুন টিকমার্ক আছে। এখন আমরা যাবো হলো অপশনসে। ওকে, এটা এই উইন্ডোজটাকে দেখুন, হ্যাঁ এই দেখুন ফার্স্টে যাবো কন্টেন্টে। ওকে, এখন এই দেখুন পপ আপস। ওকে, পপ আপ উইন্ডোজ, ব্লক পপ আপ উইন্ডোজ, ঠিক আছে। এটা করে দেবো যেন কোনো ধরনের আলতু ফালতু পপ আপ উইন্ডোজ যেন না খুলে আপনাকে পিসিকে এফেক্ট না করতে পারে। তারপরে যাবো প্রাইভেসিতে। আচ্ছা, এই জিনিস একটা কথা বলে নিই, এই জিনিসগুলো কিন্তু আগে থেকে টিক দেওয়া থাকে, বাট আমি ম্যানুয়ালি করে রেখেছি, কারণ যদি বাই চান্স যদি কারো টিক না দেওয়া থাকে তাহলে সেজন্য টিক দিয়ে নিতে পারে। এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর ব্যাপারে কিছু বলার নেই আমার। দেখতে পাচ্ছেন আর এই ব্যাপারে যেহেতু এই উইন্ডোজটা প্রাইভেট মোডে দেওয়া আছে, তাই ক্লিয়ার হিস্টোরি হ্যান্ড এগুলো দেওয়া গেলাম, কারণ এগুলো ক্লিয়ার। সিকিউরিটিতে গেলাম, warn me when sites try to install add-ons. Okay, আর ব্লক ডেঞ্জারাস ওকে। আচ্ছা, আমাদের এই জায়গায় কাজ শেষ। এখন আমরা চলে যাবো এই জায়গায় সিকিউরিটি সেটিংস। ওকে, এই দেখুন আমার একটা ব্যাপার হলো, আপনারা যখন এটাকে খুলবেন, ঠিক আছে, আমার এই টর ব্রাউজারটা তো আর মানে নতুন করে ডাউনলোড করা না, তাই আমার এগুলো এখন দেখাচ্ছে। তবে আপনারা যখন এগুলো কনফিগার করার পর যখন সিকিউরিটি সেটিংসে যাবেন, তখন আপনাদের এই জিনিসটা নাও দেখাতে পারে, সে জায়গায় দেখাতে পারে রিস্টোর ডিফল্ট। তো আপনারা ভয় না পেয়ে সোজা রিস্টোর ডিফল্ট দিয়ে দিবেন, ঠিক আছে। সেটা আপনার অন্য কোনো ক্ষতি হবে না, শুধু এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হবে। তো এখানে হাই আছে,
এখানে হয়তো মিডিয়াম থাকতে পারে বা লো থাকতে পারে, আপনারা নিয়ে সোজা হাই করে দেবেন। আর যদি হাই করা থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। এই ধরুন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডিসেবল করে দেবে, আর অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের যদি কোনো জাভাস্ক্রিপ্ট থাকে সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেবে যাতে আপনাকে ট্র্যাক না করতে পারে। ওকে, নাও উই আর মোস্ট কমপ্লিট, আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট খালি একটা জিনিস করতে হবে, এই জায়গায় মেবি গুগল দেয়া আছে, ঠিক আছে? এখন আমরা গুগল থেকে এটার যে অফিসিয়াল সার্চ ইঞ্জিন, অফিসিয়াল না বাট অ্যানোনিমাস সার্চ ইঞ্জিন যেটা DuckDuckGo, সেটা দিয়ে দেব। এটা জরুরি না, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। বাট অনেক সময় আছে কি অনেকে এই জায়গা থেকে সার্চ করে, ঠিক আছে? বাট সব থেকে ভালো হলো আপনি ডিপ ওয়েব লিঙ্কটা নিয়ে সোজা এই বক্সে দিয়ে দেবেন, তাহলে আর কিছু করা লাগবে না, এটা টর ব্রাউজারে। আর এই জায়গায় যদি করেন তাহলে DuckDuckGo দিয়ে দেবেন, কারণ এটা প্রিলোডেডভাবে ওই ইসেরটা দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, এভরিথিং ইজ কনফিগার্ড। এখন দেখুন আমাদের এভরিথিং কনফিগার করে দেওয়া আছে, ঠিক আছে? এই দেখুন আপনারা, তারপরও আমাদের এই যে দেখুন, ওকে, এভরিথিং ইজ সিকিউর। এখন আমরা বলতে পারি যে Tor browser is pretty much secured. Now we can say we are 100% secured আল্লাহর রহমতে, ঠিক আছে? তো এই ছিল ফ্রেন্ডস ভিডিও দ্য Tor কনফিগারেশনের ব্যাপারে বা 100% ডিপ ওয়েব সার্ফিং কনফিগারেশনের উপরে, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, ঠিক আছে, চলে যাবেন না, প্লিজ ওয়েট, এই ভিডিওটা কাটবেন না। আর একটা নতুন আর একটা ব্যাপার বলবো, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে আমরা ডিপ ওয়েব সার্চ করার সময়, কথাগুলো শুনুন ভালো মতন, একটু বিরক্ত হলে চলবে না, কথাগুলো গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখি যে আমরা ডিপ ওয়েব সার্চ করার সময় অনেক জায়গায় ইউজার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। মেইলের পাসওয়ার্ড না, ওই জায়গায় একটা পাসওয়ার্ড আর মেইল দিয়ে ঢুকতে হয়, মেইল আইডি দিয়ে ঢুকতে হয়। তো আমরা করি কি, যে যারা নন টেকনিক্যাল, আমি এক সময় করতাম, নন টেকনিক্যাল পার্সনরা করে কি, তারা যে ইমেলটা আসলে ইউজ করে বা তাদের পার্মানেন্ট যে ইমেল অ্যাড্রেসগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। বাট এই জিনিসটা কিন্তু করা যাবে না, টেম্পোরারি একটা ইমেল দিতে হবে। বাট যদি এটা মনে করেন দেখেন যে একটা ইমেল ক্রিয়েট করে তারপর করবো, তারপর ডিলিট করবো, এটা না, আপনাদের একটা ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস খুলতে হবে, ঠিক আছে? সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, যেহেতু আমাদের Tor ব্রাউজার কাজ শেষ, এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটা দেখাবো ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস। ওকে, মেল, ওকে, সরি, দেখুন এখন সোজা টাইপ করবেন ইয়োক মেইল। ওকে, নট দিস এন্টার, অফ ইন্টারনেট কানেকশন কিছু দিস। এই দেখুন আরেকটা কথা বলে রাখি, এই গুগল ক্রোমে কিন্তু আপনারা চাইলে এই HTTP এভরিওয়্যার এনক্রিপশনটা রাখতে পারেন, তাহলে আপনারা গুগল ক্রোমে সিকিউর থাকবেন। এই যে দেখুন ইয়োক মেল ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস, আমি জাস্ট এটা এখানে এত কিছু দেখানোর নেই, আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো পাসওয়ার্ড কিছু না, জাস্ট একটা কিছু টাইপ করবেন, দিয়ে আপনার এই যে দেখুন, এই ব্যাপারে যারা জেনে থাকেন তারা ভালো, যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে, প্লিজ ইগনোর দ্যাট damn email address. ওকে, দেখুন এখন এই জায়গায় আপনি যাই টাইপ করেন, ঠিক আছে, এরকম একটা টাইপ করলেন, দিয়ে জাস্ট চেক ইনবক্স। ওকে, এই দেখুন, ঠিক আছে? যদি কখনো এরকম হয় যে ডিপ ওয়েবের মধ্যে কোথাও ঢোকার জন্য আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে সোজা ইয়োক মেলের থেকে একটা ইমেল অ্যাড্রেস চুজ করে নেবেন। এখানে এত কিছু করার দরকার নেই, এই জায়গায় জাস্ট আপনি ইচ্ছা মতন একটা ধরুন habijabi@yokmail.com এই জায়গায় দিবেন, সেটা ওই জায়গায় দিবেন, ঠিক আছে? সব কিছু দেখানো হয়ে গেল। এখন হ্যাপি ডিপ ওয়েব সার্ফিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন যারা ডিপ ওয়েব সার্ফ করতে চান। ওকে, গুড বাই অ্যান্ড স্টে সেফ অন সাইবার স্পেস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Back home.